হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিজিওলজি পার্টের কর্টিসল হরমোন নিয়ে অ্যান্ড অ্যাপিটাইট রেগুলেশন নিয়ে। ওকে, কর্টিসল হরমোন। কর্টিসল হরমোন কোথা থেকে সিক্রেট হয়? জোনা ফেসিকুলাটা থেকে সিক্রেট হয়। দেন এটা বাউন্ড থাকে কার সাথে? কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবুলিনের সাথে বাউন্ড থাকে। বাউন্ড টু দ্য কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবুলিন। দেন এখানে আচ্ছা, ফাংশন হলো ইনক্রিজ অ্যাপিটাইট। অ্যাপিটাইট কীভাবে ইনক্রিজ করা? যেহেতু কর্টিসল আমরা কি জানি স্ট্রেস হরমোন নামেও পরিচিত। যেহেতু আমরা জানি যে স্ট্রেসের সময় খিদা বেশি বেড়ে যায়, মানুষ বেশি পরিমাণ খাওয়া দাওয়া করে, যার কারণে ওবেসিটি হয়। আচ্ছা, কর্টিসল কি করে? ইনক্রিজ অ্যাপিটাইট বা অ্যাক্টিং নিউক্লিয়াস ফর দ্য অ্যাপিটাইট ইন দ্য হাইপোথ্যালামাস। কর্টিসল আর কি করে? ইনক্রিজ ব্লাড প্রেশার। কিভাবে? আপ রেগুলেশন অফ দ্য আলফা 1 রিসেপ্টর অন দ্য আর্টারিউল, যার কারণে কি হবে, মানে আর্টারিউলে আলফা 1 রিসেপ্টরের আপ রেগুলেশন সংখ্যা বেড়ে যাবে, যার কারণে কি হবে? ইনক্রিজ সেন্সিটিভিটি টু দ্য নরএপিনেফ্রিন অ্যান্ড এপিনেফ্রিন। এপিনেফ্রিনের সেন্সিটিভিটি বেড়ে যাবে, যার কারণে কি হবে, যেহেতু এপিনেফ্রিন নিউরোট্রান্সমিটার অফ দ্য সিম্প্যাথেটিক সিস্টেম, তাহলে এটা কি করবে? ব্লাড প্রেশার ইনক্রিজ করবে। এই প্রসেসটা কি বলা হয়? পারমিসিভ অ্যাকশন। কারণ আমরা জানি কোনো একটা হরমোন মানে কর্টিসলের কারণে কি হচ্ছে? এপিনেফ্রিনের অ্যাকশনটা হচ্ছে, কিন্তু কর্টিসল এটা এখানে ডিরেক্টলি অংশগ্রহণ করতেছে না। আলফা 1 রিসেপ্টর ইনক্রিজের মাধ্যমে এটা কাজ করতেছে, তাই একে কি বলা হয়? পারমিসিভ অ্যাকশন। আচ্ছা, এট হাই কনসেন্ট্রেশন ক্যান বাইন্ড টু দ্য মিনারোকর্টিকয়েড, মানে কি অ্যালডোস্টেরন রিসেপ্টর। মানে যখন হাই কনসেন্ট্রেশনে কর্টিসল থাকবে তখন কর্টিসল বাইন্ড করবে কার সাথে? আলফা 1 রিসেপ্টরের সাথে। ওকে, দেন এখানে কি বলছে? আরেকটা ফাংশন হলো ইনক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্ট। এটা কি করে? ডায়াবেটোজেনিক অ্যাকশন। মানে ইনক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্ট মানে কি? কর্টিসল কি করবে? ইনসুলিনের অ্যাকশনকে প্রিভেন্ট করবে, যার কারণে কি ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি হবে অ্যান্ড ইনসুলিন কাজ করতে পারবে না, যার কারণে বডিতে ব্লাড গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। একেই বলা হয় ডায়াবেটোজেনিক অ্যাকশন। তাই এজন্য কর্টিসলকে ডায়াবেটোজেনিক হরমোন বলা হয়। আচ্ছা, তারপরে কি করে? গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ করবে, লাইপোলাইসিস ইনক্রিজ করবে অ্যান্ড প্রোটিওলাইসিস ইনক্রিজ করবে। এগুলোর মাধ্যমে কি করবে? গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেবে। আর ডিক্রিজ গ্লুকোজ ইউটিলাইজেশন, যেহেতু বডিতে গ্লুকোজের ইউটিলাইজেশন কমে যাচ্ছে, তার কারণে কি হবে? বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। তারপর কি করে? ডিক্রিজ ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি। আমরা জানি কি ফাইব্রোব্লাস্ট আমাদের কি ওন্ড হিলিং এ সাহায্য করে, যেহেতু ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি ডিক্রিজ হবে, যার কারণে কি হবে? পুয়ার ওন্ড হিলিং। তার জন্য কি আমরা সার্জারির পর আমরা কর্টিসল ব্যবহার করব না, কারণ এটা পুয়ার ওন্ড হিলিং করে। আর ডিক্রিজ কোলাজেন সিনথেসিস আর ইনক্রিজ স্ট্রায়া। দেন ডিক্রিজ ইনফ্ল্যামেটরি অ্যান্ড ইমিউন রেসপন্স। কিভাবে ইনফ্ল্যামেটরি অ্যান্ড ইমিউন রেসপন্স ডিক্রিজ করে? কি করে? ইনহিবিট দ্য প্রোডাকশন অফ দ্য লিউকোট্রিন অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। আমরা জানি কি নিউক্লিট্রিন এটা কি মেডিয়েটর, এটা কি করে? ইনফ্ল্যামেশন করতে সাহায্য করে। যেহেতু লিউকোট্রিনের পরিমাণ অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে ইনফ্ল্যামেটরি রেসপন্স কমে যাচ্ছে। তারপরে কি করে? ইনহিবিট ডব্লিউসি এডহেশন, মানে ডব্লিউবিসিকে ব্লাড ভেসেলের সাথে অ্যাডহেয়ার করতে সাহায্য করবে না, যার কারণে কি ডব্লিউবিসি মাইগ্রেট করতে পারবে না ব্লাড ভেসেল থেকে ইনফেক্টেড রিজিয়নে, এবং যার মাধ্যমে কি নিউট্রোফিলিয়া হবে, মানে ডব্লিউবিসি বেড়ে যাবে। দেন তাহলে কি বলছে? ইনহিবিট ডব্লিউবিসি এডহেশন, নিউট্রোফিলিয়া হবে। ব্লক হিস্টামিন রিলিজ ফ্রম দ্য মাস্ট সেল। আচ্ছা, হিস্টামিনের কারণে বডিতে ইনফ্লামেশন হয়, হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হয়। হিস্টামিন সিক্রেট হয় কোথা থেকে? মাস্ট সেল থেকে। যেহেতু হিস্টামিন রিলিজ ব্লক করে দিচ্ছে, তাহলে ইনফ্লামেটরি রিঅ্যাকশন কি কম হবে। ওকে, দেন ইউসিপেনিয়া হবে অ্যান্ড লিম্ফোপেনিয়া হবে। দেন ব্লক ইন্টারলকিন 2 প্রোডাকশন। ইন্টারলকিন 2 আমাদের কি করে? স্টিমুলেট করে টি সেল প্রোডাকশন, ডিক্রিজ দ্য বোন ফরমেশন অ্যান্ড ডিক্রিজ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি। ওকে, দেন আসি হলো এখানে বলছে কি যে কর্টিসলের ফাংশনগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? এ বিগ ফিব। কিভাবে? এ দিয়ে হলো অ্যাপিটাইট ইনক্রিজ করবে, আর বি দিয়ে ব্লাড প্রেশার কি করবে? ইনক্রিজ করবে, আর আই দিয়ে কি করবে? যে ইনসুলিন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। জি দিয়ে হলো ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস। দেন এফ দিয়ে হলো ডিক্রিজ ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি। দেন আই দিয়ে হলো ইনফ্ল্যামেটরি অ্যান্ড ইমিউন রেসপন্স কি করবে? ডিক্রিজ করবে। আর বি দিয়ে হলো বোন ফরমেশন ডিক্রিজ করবে। আচ্ছা, এখানে কি বলছি? এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড ক্যান কজ রিঅ্যাক্টিভেশন অফ দ্য টিবি অ্যান্ড ক্যান্ডিডিয়াটিস। যেহেতু কর্টিসল ব্লক করে ইন্টারলিউকিন 2 প্রোডাকশন,
ইন্টারলুকিন 2 প্রোডাকশন হচ্ছে না, তাহলে এটা কি করে আমাদের ইন্টারলুকিন আমরা 2 আমরা জানি কি স্টিমুলেট করে টি সেল প্রোডাকশন, আর টি সেল আমাদের কি করে রিলিজ করে গামা ইন্টারফেরন, আর গামা ইন্টারফেরনের ইনফ্লুয়েন্সে আমাদের কি হচ্ছে ম্যাক্রোফেজ হচ্ছে জায়ান্ট সেলে পরিণত হচ্ছে। যেহেতু এখানে ব্লক হচ্ছে ইন্টারলুকিন 2 প্রোডাকশন, তাহলে আমার এখন স্টিমুলেশন হবে না টি সেল, টি সেল যেহেতু স্টিমুলেশন হবে না তাহলে আমার কি হচ্ছে না গামা ইন্টারফেরন তৈরি হচ্ছে না, আর গামা ইন্টারফেরনের ইনফ্লুয়েন্সে ম্যাক্রোফেজ কি হতে পারছে না জায়ান্ট সেলে পরিণত হতে পারছে না, তার কারণে কি হবে টিবিকে ইনএক্টিভ রাখতে পারবে না, যার কারণে টিবি এগেইন রিঅ্যাক্টিভ হয়ে যাবে। যেমন এই যে টিবি চারপাশে ম্যাক্রোফেজগুলো গিয়ে জায়ান্ট সেল পরিণত হচ্ছে, জায়ান্ট সেলে পরিণত হওয়ার কারণে কি টিবিকে একটা আবদ্ধ সেন্টারে রাখতেছে, যার কারণে টিবিটা স্প্রেড করতে পারবে না, সাইন সিমটম অফ টিবি প্রডিউস হবে না, দেন এটা ইনএক্টিভ করে ফেলতেছে। কিন্তু যখন আমরা কর্টিসল ইউজ করব তাহলে কি ব্লক ইন্টারলুকিন 2 প্রোডাকশন হচ্ছে, তার কারণে রিঅ্যাক্টিভেশন অফ দ্য টিবি হবে। দেন কর্টিসল সিক্রেশন কিভাবে রেগুলেশন হয়, হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন হয়। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কাকে স্টিমুলেট করে অ্যান্টিপিটিউটারিকে স্টিমুলেট করে, অ্যান্টিপিটিউটারি থেকে মানে প্রো অপিয়াম মেলানোকোর্টিন থেকে 3টে জিনিস সিক্রেট হবে, এসিটিএস, এমএসএস এন্ড এন্ডোরফিন। এসিটিএস স্টিমুলেট করবে হলো কর্টেক্সকে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি হবে কর্টিসল সিক্রেট হবে, কর্টিসল দেন যখন এনাফ পরিমাণ কর্টিসল প্রডিউস হবে তখন কর্টিসল ইনহিবিটর ইফেক্ট দেবে হাইপোথ্যালামাসকে, যাতে আর কোনো সিআরএস সিক্রেট না হয়, যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট না করে। হাইপোথ্যালামাসকে সিআরএইচ মানে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হতে স্টিমুলেট করে কি স্ট্রেস আর সার্কেডিয়ান রিদম। ওকে, দেন এখানে রেগুলেশন এখানে এটাই বলছে যে সিআরএইচ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন স্টিমুলেট দ্য adrenocorticotropic release, then cortisol production in adrenal zona fasciculata, excess cortisol decrease corticotropin releasing hormone, মানে যখন excess cortisol রিলিজ হবে তখন কি করবে decrease corticotropin releasing hormone, then ACTH and cortisol secretion. Okay, then chronic stress may induce prolonged cortisol secretion, যখন ক্রনিক স্ট্রেস হবে তখন কি prolonged cortisol secretion কি করবে ইনডিউস করবে, তারপর কর্টিসল রেজিস্ট্যান্স করবে। প্রলং কর্টিসল সিক্রেট হচ্ছে বাট কি করবে এগুলার অ্যাকশন করতে সাহায্য করবে না, মানে অ্যাকশন প্রিভেন্ট করবে, কর্টিসলের অ্যাকশন প্রিভেন্ট করবে, তাই কি ওখানে বলছে কর্টিসল রেজিস্ট্যান্স। ইম্পেয়ার ইমিউনো কম্পিটেন্সি, জানি আমরা যে কর্টিসল কি করে আমাদের ডিক্রিজ করে কি ইমিউন রেসপন্স, তাই বলছে যে যখন এক্সেস পরিমাণ কর্টিসল সিক্রেট হবে তখন কি হবে ইম্পেয়ার ইমিউনো কম্পিটেন্সি অ্যান্ড ডিসরেগুলেশন অফ দ্য হাইপোথ্যালামাস পিটুইটারি এক্সিস। ওকে, দেন আসি হলো অ্যাপিটাইট রেগুলেশন। এখানে গ্রেলিন, ল্যাপটিন আর এন্ডোক্যানাবিনয়েড এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। গ্রেলিন কি স্টিমুলেট করে হাঙ্গারকে, মানে আমাদের ক্ষুধাকে স্টিমুলেট করে দিবে। মানে এখানে কি বলছে অরেক্সিজেনিক ইফেক্ট মানে কি, মানে কি করে অ্যালাউ টু ইট এন্ড এন্টার দ্য প্রসেস অফ অ্যানাবলিজম, মানে বেশি পরিমাণ অ্যানাবলিজম হবে, তাহলে কি বেশি পরিমাণ খেতে ইচ্ছা হবে, মানে প্রচুর পরিমাণ খাবে, এটাই বলা হয় অরেক্সিজেনিক ইফেক্ট। দেন গ্রোথ হরমোন রিলিজ ভায়া গ্রোথ হরমোন সিক্রেটবক্স রিসেপ্টর। ওকে, দেন এই গ্রিলিন কিভাবে প্রডিউস হয় স্টোমাক থেকে প্রডিউস হয়। ওকে, দেন স্লিপ ডেপ্রাইভেশন, ফাস্টিং অর প্রেডার উইলি সিনড্রোম, এগুলা কি করে আমাদের ইনক্রিজ গ্রেলিন প্রোডাকশন স্লিপে অ্যান্ড ফাস্টিংয়ে অ্যান্ড প্রেডার উইলি সিনড্রোম একটা হলো ক্রোমোজোমাল ডিজিজ ইন হুইচ কি হয় গ্লুকোজ প্রোডাকশন বেড়ে যায় অ্যান্ড গ্রেলিন প্রোডাকশনও বেড়ে যায়। ওকে, দেন গ্রেলিন মেক ইউ গ্রো হাংরি, এখানে গ্রে দিয়ে আমরা মনে রাখতে পারি হাংরির HUNGRY, এখানে GROY, এখানে GRY, তাহলে এটা দিয়ে মনে রাখতে পারি হাঙ্গারি অ্যান্ড গ্রেলিন। আচ্ছা, অ্যাক্ট অন দ্য ল্যাটারাল এরিয়া অফ দ্য হাইপোথ্যালামাস, এটাকে আমরা জানি কি ল্যাটারাল এরিয়া অফ দ্য হাইপোথ্যালামাসকে কি বলা হয় হাঙ্গার সেন্টারও বলা হয়, তাই গ্রেলিন ল্যাটারাল এরিয়া অফ দ্য হাইপোথ্যালামাসে কি করবে কাজ করবে টু ইনক্রিজ দ্য অ্যাপিটাইট। ওকে, দেন ল্যাপটিন কি করে স্যাটাইটি হরমোন, মানে আমাদের তৃপ্তি, খাবারের পর আমাদের খাবার খাইছি মানে পেট ভরা আমার তৃপ্তি এসেছে, এটাই কি বলা হয় স্যাটাইটি। ল্যাপটিন কি হরমোন স্যাটাইটি হরমোন। আচ্ছা, প্রডিউস বাই এডিপোস টিস্যু, কি এডিপোস টিস্যু থেকে প্রডিউস হয়। দেন মিউটেশন অফ দ্য ল্যাপটিন জিন, যখন ল্যাপটিন জিনের মিউটেশন হয়ে যাবে তখন কি হবে আমাদের
তৃপ্তি আসবে না, মানে একটা স্যাটাইটি আসবে না, যার কারণে কি হবে, প্রচুর পরিমাণে খাবো, তার জন্য কি হবে, সিভিয়ার ওবেসিটি হবে। আচ্ছা, ওবিস পিপল হ্যাভ ইনক্রিজ ল্যাপটিন ডিউ টু এডিপোস টিস্যু। ওবিস পিপলে কি ল্যাপটিন ইনক্রিজ পরিমাণ থাকে, কারণ ওবিস পিপলে কি বেশি পরিমাণ এডিপোস টিস্যু আছে, বাট আর টলারেন্ট অর রেজিস্ট্যান্ট টু দ্য ল্যাপটিন অ্যানোরেক্সিজেনিক ইফেক্ট। মানে কি ওবিস পার্সনের ক্ষেত্রে কি ল্যাপটিন ক্যানট ওয়ার্ক প্রপারলি, যার কারণে কি হবে, তাদের স্যাটাইটি হরমোন হিসেবে ল্যাপটিন কাজ করবে না। ওবিস পিপল হ্যাভ ইনক্রিজ ল্যাপটিন। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে ওবিস পার্সন যেহেতু ইনক্রিজ ল্যাপটিন, তাহলে আমাদের কি স্যাটাইটি হরমোন বেশি থাকতেছে, তাহলে কি স্যাটাইটি বেশি হবে, যার কারণে ক্ষুধা কম হবে, খাবারও কম খাবে, তাহলে কি তাদের চিকন হওয়ার কথা। কিন্তু তারা কেন মোটা হচ্ছে, কারণ তাদের কি ল্যাপটিনের পরিমাণ বেশি, কিন্তু ল্যাপটিন তো ওবিস পার্সনের ক্ষেত্রে কি কাজ করতে পারতেছে না, ইফেক্ট প্রডিউস করতে পারতেছে না, তার জন্য তাদের কি এজ এ স্যাটাইটি হরমোন লেপটিন এখানে কাজ করতে পারতেছে না, তার জন্য তারা ওবিস। দেন স্লিপ ডিপ্রাইভেশন আর স্টারভেশন কি করে, ডিক্রিজ ল্যাপটিন প্রোডাকশন। ল্যাপটিন কিপ ইউ থিন অ্যাক্ট অন দ্য ভেন্ট্রিমিডিয়াল এরিয়া অফ দ্য হাইপোথ্যালামাস। কোথায় কাজ করে, ভেন্ট্রিমিডিয়াল এরিয়া অফ দ্য হাইপোথ্যালামাসে। এটা কি ভেন্ট্রিমিডিয়াল এরিয়া অফ দ্য হাইপোথ্যালামাস স্যাটাইটি সেন্টার নামে পরিচিত। ওকে, তারপরে ডিক্রিজ অ্যাপিটাইট। এন্ডোক্যানাবিনয়েড act at cannabinoid receptor in hypothalamus and nucleus accumbens. আচ্ছা, এন্ডোক্যানাবিনয়েড কোথায় কাজ করে, হাইপোথ্যালামাসে অ্যান্ড নিউক্লিয়াস অ্যাকাম্বেন্সে। এখানে কি থাকে, ক্যানাবিনয়েড রিসেপ্টর থাকে। আচ্ছা, টু কিপ ব্রেন এরিয়া ফর দ্য হোমিওস্টেটিক অ্যান্ড হিডোনিক কন্ট্রোল অফ দ্য ফুড ইনটেক। হিমোস্টেটিক মানে কি, হিমোস্টেটিক এই এন্ডোক্যানাবিনয়েড কি করে, রেগুলেট করে কি হাংরি অ্যান্ড স্যাটাইটি, এই দুইটা স্টিমুলেশনকে। এই জন্য বলা হয় এই এন্ডোক্যানাবিনয়েড মেনটেন করে কি হোমোস্টেটিক অ্যান্ড হেডোনিক কন্ট্রোল অফ দ্য ফুড ইনটেক। হেডোনিক কন্ট্রোল অফ দ্য ফুড ইনটেক মানে কি, আমরা ডিনারের পর, আমরা খাবার খাওয়ার পর, রাতে যখন খাবার পাই, তারপর কিন্তু আমাদের হাংরি মানে খিদা পায় না, তাই এটা হলো, এটার মানে হলো হেডোনিক কন্ট্রোল, হেডোনিক কন্ট্রোল অ্যান্ড ইন দিস ওয়ে কি করে, ইনক্রিজ অ্যাপিটাইট। আচ্ছা, এন্ডোক্যানাবিনয়েড কি হয়, ইউজ করা হয় অ্যানোরেক্সিয়া, এপিলেপসি, ক্যান্সার অ্যান্ড ক্যাকেক্সিয়া। এন্ডোক্যানাবিনয়েড কোথায় ইউজ করা হয়, অ্যানোরেক্সিয়া, এপিলেপসি, ক্যান্সার অ্যান্ড ক্যাকেক্সিয়াতে। এক্সোজেনাস ক্যানাবিনয়েড কজ দ্য মাঙ্কিস। এই পেজ থেকে কর্টিসল স্টেপ 1 এন্ড স্টেপ 2 সিকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখানে ফাংশন, স্পেশালি ব্লাড প্রেশার কীভাবে ইনক্রিজ হয় আর ইনসুলিন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে, ডিক্রিজ ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি অ্যান্ড ডিক্রিজ কোলাজেন সিনথেসিস, এই ফাংশনগুলো ইম্পর্ট্যান্ট। দেন গ্রেলিন আর ল্যাপটিনের ক্ষেত্রে এগুলো কোথায় মানে কোথা থেকে প্রডিউস হয়, যেমন গ্রেলিন স্টোমাক থেকে প্রডিউস হয় আর ল্যাপটিন প্রডিউস হয় কি এডিপোস টিস্যু থেকে। এইগুলোই মানে মোস্ট ইম্পর্টেন্ট। আর এন্ডোক্যানাবিনয়েড এগুলো থেকে সিনারিও তৈরি করে দিয়ে দেয়, যেমন সাজেস স্টেপ 2 তে এরকম একটা কোশ্চেন আসছিল যে হাউ টু ডায়াগনোস এ পেশেন্ট হু হ্যাজ এক্সেসিভ টক্সিসিটি অর কাম টু ইয়ার ডিপার্টমেন্ট আফটার স্মোকিং অ্যান্ড হ্যান্ডফুল উইড। আচ্ছা, ডায়াগনোস কীভাবে করবো, যখন হ্যান্ডফুল উইড খাবে, হ্যান্ডফুল উইডে আমাদের কী থাকে, উইডের ভেতর থাকে হলো টেট্রাহাইড্রোক্যানাবিনয়েড। টেট্রাহাইড্রোক্যানাবিনয়েড কি করে, স্টিমুলেট করে ক্যানাবিনয়েড রিসেপ্টরকে। কোথায় থাকে সেটা, হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস অ্যাকাম্বেন্সে থাকে। ক্যানাবিনয়েড রিসেপ্টরকে স্টিমুলেট করার কারণে কি হবে, তাহলে অ্যাপিটাইট ইনক্রিজ হবে, যার কারণে কি হবে, বেশি পরিমাণ খাওয়ার কারণে কি হবে, সিভিয়ার ওবিস হয়ে যাবে। দেন কি হবে, হাইপার টেনশন হবে পেশেন্টের, তারপরে ফ্লাশিং হবে, দেন গেট স্লো, দেন ড্রাই মাউথ হবে। ওকে, থ্যাংক ইউ।